হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলন্তিকাস ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে বড় একটা ভিডিও শুরু করেছি। জানি না আমি কতদূর কী করতে পারবো, কতদূর তোমাদের দেখাতে পারবো। আর আজকে 31 তারিখ, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে 1 তারিখ। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের সামনের বছর খুব ভালো কাটুক। আর আমি আজকে রাত থেকেই ভিডিও স্টার্ট করছি, কারণ কাল যাচ্ছি আমরা পিকনিক। আমার মা কাকিমারা, আমাদের পাড়ার অনেকে, মহিলা গ্রুপ যেটাকে বলে, তো আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক। কোথায় যাচ্ছি সেটা কাল জানাবো, কিন্তু ভাবলাম আজকে ইন্ট্রোটা দিয়ে রাখি, কারণ কালকে ভোরবেলা আমাদের উঠতে হবে। আর ভোরবেলা উঠে আমি ঘুম পাড়ে কী বলবো আমি নিজেই জানি না। তো তাই ভাবলাম আগের দিন ইন্ট্রোটা দিয়ে রাখি। আর আমি এখন এই যে চুল বাঁধছিলাম, দেখছিলাম কিভাবে চুলটাকে স্টাইল করে যাব, যেহেতু আমার চুলটা নিয়ে প্রচুর সমস্যা, সবসময় একরকমভাবে বেঁধে বেঁধে চুল এই যে পুরো ফাঁকা হয়ে গেছে। তো দেখছিলাম কেমনভাবে মানে বেঁধে যাব আর কি। তো চলো একেবারে কালকে সকালে তোমাদের সাথে দেখাচ্ছি। 6.5 hours later. হেই গাইজ, গুড মর্নিং অ্যান্ড এগেন হ্যাপি নিউ ইয়ার। তো কালকে রাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সব কিছু গুছিয়ে রেখে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তাই আমি রেডি হয়ে গেছি কিছুটা কিছুটা বলতে শুধু ড্রেসটা পরেছি, এখনও অনেক কিছু বাকি রয়েছে। তো চলো আগে রেডি হয়ে নিই। আর আমি জানতাম কালকে যদি না ভিডিও শুরু করতাম তাহলে আমি ভুলেই যেতাম। আমি হয়তো হাফ রেডি হওয়ার পর তারপর মনে পড়তো যে ভিডিও শুরু করতে হবে। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। আর রেডি হওয়ার পরে কোনো ভিডিও করাই হয়নি। আর চারিদিকটা কেমন অন্ধকার, আমরা আগে আগেই যাচ্ছি টিকিট কাটবো। তো তাই তো চলো স্টেশনে যাই, তারপর আবার কথা হচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, এই যে আমরা যেখানে যাব। তো চলো এখন ট্রেন আসবে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। টিকিট তো কাটা হয়ে গেছে, কিন্তু সকলে এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। তাই জন্য ওরা ঠিক করেছে প্রথম ট্রেনে ওরা যাবে না, আমরা কয়েকজন বাচ্চারা আগে আগে চলে যাব। তো আমরা সকলে ট্রেনে উঠে পড়েছি, তো চলো যাই। তো গাইস এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, আর এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছে। তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আর আমার তো ভীষণ মজা হচ্ছে, ওখানে যাব, অনেক এক্সাইটমেন্ট আমার মধ্যে। তো এখন আমাদের ট্রেন ছাড়বে, তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। A few moments later. তো গাইস এখন চলে এসেছি আমাদের লোকেশনে, কিন্তু আমরা এই বাচ্চারা শুধুমাত্র এসেছি কারণ আমার মারা ট্রেনটা মিস করেছে। আমরা যেহেতু আগে এসেছিলাম স্টেশনে, তাই ওরা বলেছে যে আমাদের চলে আসতে, আর ওরা একটু পরে আসবে। তো এখন আমরা এখানে একটু কিছুক্ষণ ভিডিও করব, ফটো তুলবো। তো চলো আবার ওরা আসুক, আসলে তারপরে আমরা যাব। তো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো। One eternity later. তো গাইস এতক্ষণ অনেকক্ষণ ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, আর এদিকে রোদ উঠে গেছে, ভালোভাবে তাকানো যাচ্ছে না। আর এখনও ওরা এসে পৌঁছায়নি। আমাদের বারুইপুর থেকে ট্রেনটা একটু লেট করেছে, তাই আসতে একটু দেরি হবে। এখন মানে কতটা দেরি হবে বলতে পারবো না, এখানে বসেই আছি। এখন যে স্টেশনে বসে আছি, নামখানা থেকে দুটো আপ ট্রেন শিয়ালদা দিকে যাচ্ছে, কিন্তু এই নিয়ে 2 নম্বর ট্রেন আসছে এখনও পর্যন্ত। এদিকে ডাউন ট্রেন এখনও আসেনি। ওখানে ট্রেনের কি সমস্যা হয়েছে বলতে পারবো না। এখন মারা স্টেশনেই বসে রয়েছে, তো দেখি কখন আসে, চলো তারপরে আবার কথা হচ্ছে ওরা আসলে। ফাইনালি ওরা আসলো, আর আমি এখন এই বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছি। জিনিসপত্র যেহেতু ট্রেনে করে এনেছি, তাই ওরাই নিয়েছে এখন। তো তারপরে আমরা এখন মোটর ভ্যানে উঠে গেছি। চলো আমরা এখন যাই, আর তোমরা রাস্তার ফিল নিতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায়, পিকনিক স্পটে। কিন্তু আমি আশাই করিনি জিনিসটা এরকম হবে দেখতে, আমার ঠিক খুব একটা ভালো লাগেনি ঘুরে। তো যাই হোক, ঠিক আছে, ব্যাপার না কোনো। আর এখানে তো আনন্দ হচ্ছিল খুবই, কারণ গান বাজছিল চারিদিকে, প্রচুর পিকনিক করতে এসছে। তো পিকনিক স্পট অনুযায়ী ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু আমার ঠিক ঘোরার মতো মনে হলো না। তো এখানে প্রথমে মা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, কারণ আমরা কিছু খেয়ে আসিনি, অনেক ভোরে এসেছিলাম। আর এখানে তো রান্নার জোগাড় হচ্ছে। তো প্রথমে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আমরা সকলে মিলে বসে বসে। সকালে টিফিনে ছিল রুটি, কেক, আর ছিল মিষ্টি আর কলা। তো খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছিলাম নদীর নামতে। এটা নদী বলে না কি বলে জানি না। আর এখানে পোজ দিচ্ছিল ওরা, ভিডিও করছিল, ফটো তুলছিল। তো তারপরে উপরে এসেছিলাম, কারণ হঠাৎ করে জোয়ার চলে আসে, তো সেই কারণের জন্য আমরা উপরে উঠে এসেছিলাম।
তো তারপরে কিছুক্ষণ ওখান থেকে চলে আসার পরে বসেছিলাম, তারপর আবার বেরোলাম একটু ঘুরতে, কারণ দেখছিলাম যে কি কি আছে চারিদিকে। আর এখানে কয়েকটা দোকানপাট বসেছিল, আর আমি একটা ঘোড়ার সঙ্গীও পেয়েছিলাম, তাই ঘুরতে বেশ ভালো লাগছিল। অনেক ঘোরাঘুরি করলাম, আমরা ছোলা মাখাও খেয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার সেরে নিয়ে খেতে বসে পড়েছিলাম আগে। তো তারপর আমার মায়েরা বসেছিল খেতে, তারপরে আমি ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম, তখন আর কোনো ভিডিওই করা হয়নি। 2000 years later. তো গাইস এখন চলে এসেছি বাড়িতে, আর আসার সময় কোনো ভিডিও করিনি কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল, কারণ যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, তো এখন শরীরে খুব ঘুমের প্রয়োজন। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।